ভাতাটা দেবেন তো ইমামকে, তাহলে মসজিদের কাগজপত্র দলিল আপনি কি করবেন? প্রতিটা গ্রামে তো আপনার পাঠির লোক আছে। আগে থেকেই বলে আসছি, এই যে জমি জায়গা বা কবরস্থান পাকা করে গ্রিল দিয়ে যে ঘিরছে, এটা অ্যাকচুয়ালি দখলদারি একটা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই ওই সকল ইমাম ভাইদেরকে, দেরি হলেও যিনারা বুঝেছেন, জেগেছেন, আপনাদেরকে আন্তরিক সালাম মুবারকবাদ জানাই। ইমাম ভাই, আপনাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না। এই যে আপনারা জেগেছেন, এর জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, সালাম, মুবারকবাদ। ভেতরে ভেতরে অনেক মসজিদকে এই শাসকের হাতে বিক্রি করে দেয় না তো, কেন কাগজপত্র দিয়া মানে জানবেন আপনি বিক্রি করে। বিগত দিন দেখেছি জমিদারি প্রথাতে ওই লাল খাতায় লিখতো, কিছু চা খাবে, বিস্কুট নেবে, কিছু নেবে গরিব মানুষ, লিখতো। বিজেপি টিএমসি আরএসএস এর ইশারায় চলছে, বিজেপি ডাইরেক্ট করছে, আর টিএমসি ছলে বলে কলে কৌশলে সেই মসজিদ ইসলামের স্মৃতিগুলোকে মিটাবার জন্য সমস্ত রকম কৌশল অবলম্বন। বলছি, আপনারা যদি আগিয়ে আসতে পারেন, এক হতে পারেন, আমি আপনাদেরকে গল্প বলছি না, ফালতু বলছি না, অন্য অন্য রাজ্যে যদি 17,000, 18,000, 15,000 করে মাইনে দিতে পারে ইমামদের, তাহলে আমার রাজ্যে কেন 20,000 টাকা মাইনে দিতে পারবে না? আমার রাজ্যে তো কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট করেছে, এই জায়গায় কে কোন ঘরানার, কে কোন সিলসিলার, যদি আমরা এই এখনও যদি এতে ডিভাইড হয়ে থাকি, যেটা আমাদের সবার জন্য ধ্বংসের কারণ। আপনারা যদি কোনো জায়গায় আমাকে ডাকেন, বলুন, আমি যাব, তবে উদ্দেশ্য দেশ, দেশের সংবিধান ও মানুষ্য জাতিকে বাঁচাবার। আবার একবার বলছি, আমরা ইমাম ভাইরা যদি বোঝেন, একবার বিশ্বাস যদি করে বসেন, আমি যে রাস্তা আপনাদেরকে দেখাবো, যে পলিসি দেখাবো, আমি বড় মানে এর সাথে বলছি, আমরা ভিখারি কম নয়, কিন্তু আমরা গোলামি করতে করতে আজকে ভিখারি হয়ে গেলাম। আমাদের ইমাম আজকে তাদের অবস্থা কি, তাদের পরিবারের অবস্থা কি, সংসারের অবস্থা কি? আমার কাছে কথা হচ্ছে, ভাতাটা দেবেন তো ইমামকে, তাহলে মসজিদের কাগজপত্র দলিল আপনি কি করবেন? প্রতিটা গ্রামে তো আপনার পাঠির লোক আছে, 2, 4, 5, 10টা যাই হোক আছে তো নাকি? তাদের মাধ্যমে এই মসজিদের ইমামের বায়োডাটা আপনি নেন। পরবর্তীতে ইমামকে যদি আপনার কোনো কিছু কাজে লাগে, বা ওই কখনো যদি কোনো রকম জিনিসে জড়াতে হয়, ফাঁসাতে হয়, সেটা ইমামকে আপনি ভাড়া দিচ্ছেন, ইমামকে আপনি ভাতা দিচ্ছেন, ইমামের সাথে আপনি ডিটেলস দেন। আমরা আগে থেকেই বলে আসছি, এই যে জমি জায়গা বা কবরস্থান পাকা করে গ্রিল দিয়ে যে ঘিরছে, এটা অ্যাকচুয়ালি দখলদারি একটা হচ্ছে। তো সেই জায়গায় আমি ধন্যবাদ জানাই ওই সকল ইমাম ভাইদেরকে, দেরি হলেও যিনারা বুঝেছেন, জেগেছেন, আপনাদেরকে আন্তরিক সালাম মুবারকবাদ জানায়। আপনাদের দেখে দেখে যদি বাংলার আরও ইমাম ভাইরা জাগেন, এতে মসজিদের জন্য ভালো, ইমাম ভাই আপনাদের জন্য সব থেকে বেশি ভালো। মসজিদের ওপরে হাত এলে তো আমরা সাধারণ স্তরের মানুষ মসজিদের পাশে দাঁড়িয়ে জান মাল কুরবান করে মসজিদ বাঁচাবার জন্য লড়াই করব। তাতে যত যাই হয় হবে, যত দূর যেতে হয় যাওয়া হবে, কিন্তু ইমাম ভাই, আপনাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না। এই যে আপনারা জেগেছেন, এর জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, সালাম, মুবারকবাদ। আপনাদেরকে সামান্য পয়সা দিয়ে আপনাদের দ্বারা আল্লাহর ঘরকে ইরা নিজেদের আন্ডারে নিতে চাইছে, আল্লাহর ঘরকে ইরা ধ্বংস করতে চাইছে। ইসলাম ধর্মের সেন্টার মসজিদ, মসজিদে নবাবী থেকে শিক্ষা, ধর্ম, ইবাদত, বান্দেগি এবং বহুমুখী শিক্ষা কেন্দ্র মসজিদ নবাবী থেকে আমার রসুল করেছে, সেই মসজিদকে এরা ধ্বংস করে দিতে চাইছে, ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে চাইছে। আমি প্রথমেই বললাম যে আরএসএস এর, বিজেপি টিএমসি আরএসএস এর ইশারায় চলছে, বিজেপি ডাইরেক্ট করছে, আর টিএমসি ছলে বলে কলে কৌশলে সেই মসজিদ ইসলামের স্মৃতিগুলোকে মিটাবার জন্য সমস্ত রকম কৌশল অবলম্বন করছে। দেরি হলেও আমার যেসব ইমাম ভাইরা জেগেছেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু ভয় হচ্ছে, ভেতরে ভেতরে অনেক মসজিদকে এই শাসকের হাতে বিক্রি করে দেয় না তো, কেন কাগজপত্র দিয়া মানে জানবেন আপনি বিক্রি করে দিলেন, দিয়ে দিচ্ছেন। আমরা বিগত দিন দেখেছি জমিদারি প্রথাতে ওই লাল খাতায় লিখতো, কিছু চা খাবে, বিস্কুট নেবে, কিছু নেবে গরিব মানুষ, লিখতো। একটা দিন যখন সেটা বড় অঙ্ক হয়ে, তখনকার সময় 1 আনা 2 আনার অনেক দাম, তখন বলতো তোমার কাছে আমি এত টাকা পাই, তখন বলতো কিসের পান, না এই যে এই দিয়েছিলাম, তখন সে দিতে পারতো না, তার জমিটাকে নিয়ে নিত।
তা আজ এই যে ইমাম ভাতা, এটা কোনো একটা জায়গায় সেরকমই সেই গোলামি প্রথার, জমিদারি প্রথার, সেই দাসত্ব প্রথার দিকেই নিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে ইমাম ভাইদেরকে বলবো, আপনারা আগিয়ে আসেন, সংগঠিত হন। আমি আমার জায়গা থেকে আমি আবার বলছি, আপনারা যদি আগিয়ে আসতে পারেন, এক হতে পারেন, আমি আপনাদেরকে গল্প বলছি না, ফালতু বলছি না। অন্য অন্য রাজ্যে যদি 17,000, 18,000, 15,000 করে মাইনে দিতে পারে ইমামদের, তাহলে আমার রাজ্যে কেন 20,000 টাকা মাইনে দিতে পারবে না? আমার রাজ্যে তো ওয়াকফ সম্পদ অনেক বেশি। তাই আমি আপনাদেরকে অনেক রাস্তা আছে দেখাবো। যদি আপনারা চান, আসুন আমরা একসাথে বসি। অবশ্যই আমরা দুনিয়া আখেরাত উভয় দিকটা হালাল অবস্থায়, আল্লাহর রিজার অবস্থায় আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদের সবার, কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম আমাদের সবার। আমাদের বিভিন্ন স্কুল, বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গা থাকতে পারে, বিভিন্ন দরবার, বিভিন্ন শায়েখ, বিভিন্ন আমির, যার যার কাছে তার কাছে থাক। এই মেসেজ কিন্তু আমি প্রায় জলসার প্রোগ্রাম থেকে দিয়ে থাকি। কেন আজ কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট করেছে, এই জায়গায় কে কোন ঘরানার, কে কোন সিলসিলার, যদি আমরা এই এখনও যদি এতে ডিভাইড হয়ে থাকি, যেটা আমাদের সবার জন্য ধ্বংসের কারণ হবে। তাই আমি বলবো, আবার একবার আসুন। আপনারা যদি কোনো জায়গায় আমাকে ডাকেন, বলুন, আমি যাব। তবে উদ্দেশ্য দেশ, দেশের সংবিধান ও মানুষ্য জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বসমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদেরকে সংগঠিত হতে হবে। যার যার সিলসিলা, যার যার মাযহাব, যার যার আমির, যার যার পীর, যার যার মাশায়েখ, যার যার মুর্শিদ, যার যার আমির, তার কাছে থাক না। আমি তো এখানে আমাদের লড়াইটা তো একটা ফ্যাসিস্ট চিন্তাভাবনা এবং কেন্দ্র সরকারের যে জুলুম, তার বিরুদ্ধে তো আমাদের লড়াই। তাহলে সেই লড়াইয়ে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর, আমার ইমাম ভাইদের কাছে আমি অবশ্যই বিভিন্ন জায়গায় প্রচার করেছি যে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার দিন, আমি একটা ডাকবো। সেই নাম ফোন নাম্বার আমার কালেকশান চলছে। আমি প্রকাশ্য সবাইকে একসাথে নিয়ে মিটিং করছি না। কেন করছি না? বুঝতেই তো পারছেন, ইমাম ভাইদের একটা পরিস্থিতি আমরা সবাই জানি, যেটা আমাদের বলতেই মিডিয়ার সামনে লজ্জা লাগছে। আমাদের যারা প্রতিটা গ্রামে ধরতে গেলে মসজিদের গ্রামের হেড বলতে পারি, ইমাম হচ্ছে গ্রামের হেড। তো সেই ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বে থাকেন, তাদের যে করুণ সংসার জীবন, যা পরিস্থিতি, সে বিষয়টা আমি খুলে মিডিয়াতে বলতে চাইছি না। আমরা সবাই জানি। আজকে সেই ইমামকে যদি এখনই প্রকাশ্য কোনো জায়গায় ডাকি, টার্গেট করা হবে। তাই আমি প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে ডেকে সব জায়গায় জড়ো করছি। একটা দিন যদি আমরা একসাথে 30, 40, 50 হাজার ইমাম আলেম ওলামা এক জায়গায় হইতে পারি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আপনি এটা মাথায় রাখুন। আর একা একা 50 কোটিও যদি থাকি, একদিন একা একা 50 কোটিকেও শেষ করে দেবে। তাই এটা ভাবুন। আসুন, আপনারা নাম ফোন নাম্বার আমার এই পেজেতেও পাঠান, বা আমার যে নম্বর আছে, আমি নম্বর দুটো বলছি, ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠান 9830825982। আপনার নাম ফোন নাম্বার, ইমাম সাহেব, কোন জায়গারও বলতে হবে না। আমি ফোন করে ডিটেলস আপনার সঙ্গে কথা বলে আপনার থেকে আমি কিভাবে যোগাযোগ করা যাবে সব কিছু আস্তে আস্তে আমরা এক জায়গায় হয়ে অনেক কিছু আলোচনা আছে। আমি আবার একবার বলছি, আমরা ইমাম ভাইরা যদি বোঝেন, একবার বিশ্বাস যদি করে বসেন, আমি যে রাস্তা আপনাদেরকে দেখাবো, যে পলিসি দেখাবো, আমি বড় এর সাথে বলছি, আমরা ভিখারি কম নয়, কিন্তু আমরা গোলামি করতে করতে আজকে ভিখারি হয়ে গেলাম। আমাদের ইমাম আজকে তাদের অবস্থা কি, তাদের পরিবারের অবস্থা কি, সংসারের অবস্থা কি। তাই আসুন আমার কওমের ভাইরা, ইমাম সাহেব ভাইরা, আমরা কমসে কম 15 থেকে 20 হাজার টাকা করে মাইনে দেওয়াটা কোনো ব্যাপারই নয়। সেই রাস্তা আমাদের রয়েছে, সেই ব্যবস্থা আমাদের আছে। তো যাই হোক, আশা রাখছি আপনারা আগিয়ে আসবেন, এটাই আশা রাখবো।